আসলে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করব। এই যে কেমন লাগছে আনন্দ, এই আনন্দ কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে, ভাষা প্রকাশ করবার মতো না। শুভ নববর্ষ। এই যে বাঙালি জাতির উপর যে একটি গোষ্ঠী তারা বিভিন্ন কায়দা কিন্তু বন্ধ করার চেষ্টা করছে, আসলে এটা কি বন্ধ থাকবে? এটা তো কোনোদিনও বন্ধ থাকবে না, এটা আমৃত্যু এই সংস্কৃতি চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। সকল স্তরের মানুষের এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণ করবে এবং সর্বস্তরে এটা যেন আরো ছড়িয়ে যাক সেই প্রত্যাশায়। ধন্যবাদ। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু দেখছেন যে বিভিন্ন সাজে কিন্তু তারা কিন্তু আসলে বরণ করে নিয়েছে এবং তারা কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু তারা ছুটে আসছেন এবং তাদেরকে একটু দেখার জন্য কিন্তু এই যে কিন্তু দেখছেন কিন্তু বিভিন্ন রঙে ঢঙে এবং ঢোলের বাড়িতে কিন্তু আসলে পুরো সাজে উঠেছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে এবং পুরো অঞ্চল এবং শাহবাগ চত্বর এবং পুরো অঞ্চলে আসলে আনন্দে ফেটে ফেসে পড়েছে। আসলে ব্যাপক মানুষের কিন্তু উপস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই যে মঙ্গল শোভাযাত্রায়। আমরা কিন্তু দেখছেন আমরা কিন্তু চলে যাব সামনের দিকে এবং সামনে যে বিশেষ সোয়াট টিম রয়েছে পুলিশের, সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি এগিয়ে। আপনারা যে যেখান থেকে দেখছেন এবং কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন, আমরা কিন্তু সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং দেখছেন যে পুলিশের যে তৎপরতা আসলে একটি কিন্তু একটি স্বস্তির কিন্তু আসলে পুরো মানুষের দিকে কিন্তু স্বস্তি পাচ্ছে এবং দেখছেন কিন্তু তারা কিন্তু যাচ্ছে। আমরা দৌড়িয়ে সামনে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। কেমন লাগছে? আনন্দ করছেন? খুব খুব ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম, মানে এত মজা লাগছে বলার মতো ভাষা নাই। আনন্দ করছেন, এই যে মন খুলে নাচছেন, কোনো ভয় লাগছে না? না, ভয় কিসের? এটা আমাদের ধর্মীয় সাম্প্রদায়িকতা, ভয় না। এটা আমাদের বাঙালির ঐতিহ্য, হ্যাঁ এটা তো বাঙালির ইতিহাস, ঐতিহ্য, কালচার। এটাকে কিন্তু ধর্ম বিদ্বেষী দিয়ে আটকে রাখা যাবে না। দেখছেন দর্শক, নেচে গিয়ে তাদের কিন্তু আসলে যে আনন্দ সেটি কিন্তু আসলে ফুটিয়ে তুলছেন, কিন্তু আমরা সেটি কিন্তু দেখছি। দেখছেন আনন্দের তালে কিন্তু নেচে গিয়ে কিন্তু আনন্দ উপভোগ করছেন এবং আমরা কিন্তু সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আনন্দ করছেন এবং বাংলাকে বর্ষবরণ করে নিচ্ছেন এবং মঙ্গল শোভাযাত্রা সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে তারা কোনো আতঙ্কিত নয়, কারণ এটি বাঙালিদের উৎসব, আনন্দ উপভোগ তারা কিন্তু করে কিন্তু যাচ্ছে, কিন্তু সেটি কিন্তু দেখাচ্ছি এবং ঢোলের বাড়িতে ঢোলের আনন্দে তারা কিন্তু মেতে উঠেছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। আমাদের চাচির বয়সী, মায়ের বয়সী তারা কিন্তু আসলে নেচে গিয়ে কিন্তু আনন্দ করছেন, সেটি কিন্তু আমরা কিন্তু দেখাচ্ছি। কোথা থেকে এসেছেন আনন্দ করতে? চারুকলার। কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে যে আমরা সর্বোপরি এত কাজ করার পরেও আজকে সকাল সকাল আমরা আমাদের মঙ্গল শোভাযাত্রাটা ঠিকঠাক মতো কমপ্লিট করতে পেরেছি। আর এত মানুষ আসবে এটা আমরা আসলে চিন্তা করিনি, তবে এত মানুষ এসছে সেজন্য অনেক ভালো লাগছে। আসলে এই যে বিভিন্ন বিশেষ যে মহল তারা হুমকি থামকি দিয়ে আসছে, আসলে তারা কি বাঙালি জাতিকে দমিয়ে রাখতে পারবে? এগুলো সারা জীবন করে আসছে, সারা জীবন করেই যাবে, আমাদের তাতে আসলে কিছু যাবেও না আসবেও না, এবং যারা নিজেদেরকে বাঙালি মনে করে তারা সারা জীবন বাঙালিই থাকবে। দেখছেন কিন্তু আমরা দেখেছি এই বাঙালি যে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা কিন্তু রয়েছে, সেই মঙ্গল শোভাযাত্রায় কিন্তু তারা সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন আনন্দ করার জন্য, একটু ভালো লাগার জন্য কিন্তু তারা কথা বলছেন, আমরা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে? কেমন আছে বৈশাখী? অনেক আনন্দ হচ্ছে, সবাইকে আনন্দ হতে দেখতে পাচ্ছি, তাতে আরো বেশি আনন্দ লাগছে। আজ পয়লা বৈশাখ বলতে গেলে, তো এই দিনে সবাই অনেক আনন্দ করবে, মজা করবে, তার জন্য সবাই আনন্দ দেখতে এবং নিতে দিতে আমরা এখানে এসেছি। আজ পয়লা বৈশাখের একটা নিয়ম আছে যে পান্তা ভাত দিয়ে ভাত খাওয়া সকালবেলা উঠে, সাথে একটু ঝাল নিয়ে খেতে। এটা হলো বাঙালির একটি পুরনো একটি রীতিনীতি। সাথে মাছের মাথা, ছেলেদের জন্য এটা মাছের মাথা অনেক জনপ্রিয় বলতে গেলে। তো আমরা মাছকে বাঙালির একটি
বিশেষ একটি রান্না হিসেবে উদযাপন করার জন্য আমরা এখানে আজকে মাছ নিয়ে এসেছি। পয়লা বৈশাখের সবকিছু রঙিন হয়, পহেলা যেটা, তো সবকিছু পহেলাতে সবকিছু রঙিন রঙিন হয়, কালারিং হয়। তো আমরা নৌকাটা আজকে নিয়ে এসেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পছন্দের মার্কা, নৌকা মার্কা আজকে আমরা রঙিন করে নিয়ে আসছি। যেটা সাধারণত ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে, সেটা আমরা কালারফুল করে নিয়ে আসছি। আজকে আমরা মাছ, জাল, মানে একজন জেলে যেরকম হয়ে থাকে, একজন জেলে যেরকম থাকে সাধারণত, জাল থাকে তার কাছে, মাছ থাকে তার কাছে, বৈঠা এবং একটি নৌকা, সেম আমরা একই কাজ করেছি। আমরা একজন জেলের মতো সেজেছি আজকে সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আমরা জেলে সেজেছি। তো আচ্ছা, আপনার এই যে বিভিন্ন ভাবে কিন্তু দেখা যাচ্ছে, আসলে কি গণমাধ্যমে বিশেষ হুমকি ধামকি দেওয়া হচ্ছে, আসলে কি ভয় পাচ্ছেন না আপনারা? এটা সাধারণত বলবেই তো, আমাদেরকে সেটা এড়িয়ে চলতে হবে সব সময়। যতই কিছু বলুক না কেন, তারা যদি হুমকি দেয়, ধামকি দেয়, তাহলে আমরা তাকে এড়িয়ে চলবো। হ্যাঁ বলুক, যখন একটু ভয় পাবো তখন আমার আব্বু আমাকে হেল্প করেন যে হলো এমনটা ভয় হওয়া উচিত না, সবসময় স্ট্রং হওয়া উচিত। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেও কিন্তু একজন নারী, সেও কিন্তু অনেক স্ট্রং, সে একজন মহিলা হওয়ার পরও পুরুষদের পাশাপাশি সেও কিন্তু একজন প্রধানমন্ত্রী হতে পেরেছে। অন্য দেশে কিন্তু প্রধানমন্ত্রী ছেলেরা সাধারণত হয়, কিন্তু এই দেশে সবকিছু উল্টো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সে কিন্তু একজন মহিলা, সে কিন্তু আজ এই দেশের সকল মানুষের চাহিদা পূর্ণ করছে।